আকিদাতুত তহাবির নামক কিতাবের মধ্যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে বলা আছে যে নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রথম কাজ হবে যে যত সাহাবায়ে কেরামগণ আছেন তাদের প্রতি আমরা ভালোবাসা পোষণ করব, তাদেরকে আমরা ভালোবাসবো। আর কি করব? ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখায়র, ভালো দিক ছাড়া কোনো ত্রুটি বিচ্যুতি তাদের ব্যাপারে আমরা আলোচনা করব না, তাদের কোনো ত্রুটি বিচ্যুতি আমরা আলোচনা করব না। যত কল্যাণকর দিক আছে, ভালো দিক আছে, তাদের শুধু এগুলোই আমরা আলোচনা করব। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ইহসানুন, আর সাহাবায়ে কেরামদের ভালোবাসাই হলো দিন, ঈমান এবং ইহসান। ওয়া বুগদুহুম কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, আর সাহাবায়ে কেরামদের প্রতি শত্রুতা পোষণ করা, হটকারিতা করা, বিদ্বেষ পোষণ করা কুফুরি, মুনাফিকি এবং সীমালঙ্ঘন। এটা হলো আকিদাতুত তহাবির একবার স্পষ্ট কথা যে সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমাদের ভালোবাসা থাকবে। আমরা তাদের যত ভালো দিকগুলো আছে এগুলো আলোচনা করব, তাদের ত্রুটি বিচ্যুতিগুলো আমরা আলোচনা করব না। আর তাদের ভালোবাসাটা ঈমান, ইহসান, তাদের ভালোবাসা হচ্ছে ঈমান, আর তাদের ভালোবাসা হচ্ছে দিন, তাদের ভালোবাসা হচ্ছে ইহসান। আর তাদের প্রতি বিদ্বেষ পোষণ করা এটা হচ্ছে কুফুরি, মুনাফিকি এবং সীমালঙ্ঘন। সম্মানিত সুধী, আকিদার আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব শরহে আকিদা আল ওয়াসিতিয়া নামক কিতাবের 403 পৃষ্ঠার মধ্যে আছে ওমিন উসুলে আহলে সুন্নাহ ওয়াল জামাআহ ফিরকায়ে নাজিয়া, 73টা দলের মধ্যে 72টা ফেরাকে বাতেলা এবং একটা হচ্ছে ফিরকায়ে নাজিয়া আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। সেই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে মূলনীতিগুলো আছে তন্মধ্যে একটা মূলনীতি হলো সালামাতু কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা আমাদের অন্তরকে এবং জবানকে সাহাবায়ে কেরামদের ব্যাপারে নিরাপদ রাখবো, যেন পরিষ্কার রাখবো, নিরাপদ রাখবো। আমাদের অন্তরে এবং জবানে যেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে কোনো বিদ্বেষ যেন প্রকাশিত না হয়, তাদের ত্রুটি বিচ্যুতি যেন আমাদের অন্তরেও যেন না আসে, জবান দিয়ে যেন তাদের ব্যাপারে যেন কোনো কিছু বের না হয়। আবারও বলছি সালামাতু কুলুবিহিম ওয়া আলসিনাতিহিম লিআসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইমাম ইবনু তাইমিয়ার এই রিওয়ায়াত কওল এটা, এবং তিনি আরও বলেন লা ইয়াজুজু লিআহাদিন আইয়াযকুরা শাইআম মিন মাসাবিহিম ওয়ালা আইয়াতআনা আলা আহাদিম মিনহুম, যে সাহাবায়ে কেরামদের যত সাহাবায়ে কেরামগণ আছেন তাদের কারোর ব্যাপারে কোনো ত্রুটি বিচ্যুতি আলোচনা করা, তাদের সমালোচনা করা, তাদের দুষ্ত্রুটিগুলো আলোচনা করা, এটা কোশ্চিনকালও এটা জায়েজ নয়, এটা নাজায়েজ। তার মানে এই আকিদার এই কিতাবের কথা দ্বারা আমরা স্পষ্ট বুঝলাম যে সাহাবায়ে কেরামদের দুষ্ত্রুটি আলোচনা করা যাবে না, এবং কি তাদের ব্যাপারে ভালো ধারণা রাখতে হবে, তাদের ব্যাপারে মন্দ ধারণাও পোষণ করা যাবে না। জবানটাকে এবং অন্তরটাকে তাদের ব্যাপারে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ যেন রাখবার তৌফিক দান করে বলি আমিন। আকিদার একটা বিখ্যাত কিতাব মুসায়রার মধ্যে আছে যে ওয়া ইতিকাদু আহলি সুন্নাহ ওয়াল জামাআহ তাজকিয়াতু জামিইস সাহাবাতি উজুবান, যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকিদাসমূহের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ আকিদা হলো যে সাহাবায়ে কেরামদেরকে, সকল সাহাবায়ে কেরামদেরকে নির্দোষ বলা, দোষের ঊর্ধ্বে তাদেরকে ভাবা, তারা দোষ ত্রুটিযুক্ত এমনটা ভাবা, এটা অবশ্যই গর্হিত কাজ। এইটা ওয়াজিব হলো যে তাদেরকে আমরা নির্দোষ ভাববো। তাদের সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সময় যুদ্ধ বিগ্রহ হয়েছে কোনো বিষয়কে কেন্দ্র করে, এগুলোর ব্যাপারে উলামায়ে কেরামদের বক্তব্য হলো এগুলো যদি ত্রুটি হয়ে থাকে তাহলে ইজতিহাদি খাতা মানে ভুল, ইজতিহাদি মানে ওনাদের চিন্তাগত বা গবেষণাগত ভুল। বলে হুজুর আমরাও তো গবেষণা করি, তো ওনারাও তো গবেষণা করে। শোনেন, শরীয়তে কিছু মূলনীতি আছে, পরিভাষা আছে। তো মুজতাহিদ, সকল মানুষ মুস্তাহিদ হতে পারে না, মুস্তাহিদ হওয়ার জন্য কিছু স্তর আছে বা যোগ্যতা আছে। আর এই ব্যাপারে সাহাবায়ে কেরামদের ব্যাপারে একমত যে সাহাবায়ে কেরামরা মুজতাহিদের স্তরে ছিলেন, ওনাদের মধ্যে যে ত্রুটিগুলো হয়েছে এগুলো ইজতিহাদি ত্রুটিগুলো হয়েছে। আর এই ইজতিহাদি যদি কোনো মুস্তাহিদ যদি ইজতিহাদ করতে গিয়ে যদি ত্রুটি করে, ভুলও করে, তাদের আমলনামে একটি সওয়াব যুক্ত হয়ে যাবে। আর যদি সঠিক করে তাহলে তাদের আমলনামায় 2টি সওয়াব যুক্ত হয়ে যাবে। কিন্তু আমি আর আপনি সেই স্তরের মধ্যে নই, সুতরাং তাদের ব্যাপারে অবশ্যই আমাদের পরিষ্কার ধারণা থাকতে হবে। সম্মানিত সুধী, ইমাম মুসলিম রহমতুল্লাহর উস্তাদ ইমাম আবু যুরআহ রহমতুল্লাহ আলাই তিনি বলেন
যে ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআলাম আন্নাহু জিন্দিক। যদি তোমরা দেখো কোনো ব্যক্তিকে যে সাহাবায়ে কেরামদের ত্রুটি বিচ্যুতিগুলো আলোচনা করছে, নিঃসন্দেহে তোমরা মনে করো সে হচ্ছে ধর্মদ্রোহী। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ধর্মদ্রোহী ব্যক্তি ছাড়া, ইসলামদ্রোহী ব্যক্তি ছাড়া কখনো কেউ সাহাবায়ে কেরামদের দোষ ত্রুটি নিয়ে সমালোচনা করতে পারে না। সম্মানিত সুধী, এখন এই যে কথাগুলো বলা হলো, এগুলো কিন্তু সরাসরি কোরআনের আয়াত না, এগুলো হাদিসও না। কোরআন হাদিসের আলোকে ফুকাহায়ে কেরাম, যারা মুস্তাহিদ ছিলেন, পর্যায়ের আলেম ছিলেন, তাদের যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো আমি আপনাদের খেদমতে তুলে ধরেছি। এখন আসুন আমরা কোরআন সুন্নাহ থেকে কিছু ব্যাপারে জানবো। সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সেভাবে যেভাবে মানুষেরা ঈমান এনেছে। এখন যখন এই আয়াত নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, তখন মানুষ বলতে কাদেরকে বোঝানো হয়েছে? সবাই বলেন না। আমরা কি ওই যুগে ছিলাম? কথা বলেন, আমরা কি ওই যুগে ছিলাম? তাহলে মানুষ বলতে বোঝানো হয়েছে সাহাবায়ে কেরামদেরকে। তার মানে আল্লাহ বলতে চাচ্ছেন সাহাবায়ে কেরামগণ যেভাবে ঈমান এনেছে সেভাবেই তোমরা ঈমান আনো। তাহলে ঈমান আনার মানদণ্ডটাও সাহাবায়ে কেরাম, তাদের ঈমান আনার মতো আমাদেরকে ঈমান আনতে হবে। এবং কোরআনে কারিমে সূরাতুল বাকারার 137 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, যে সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেছেন তারা যেমনি করে ঈমান এনেছে তোমরাও যদি সেভাবে ঈমান আনো তোমরা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাও, আর যদি মুখ ফিরিয়ে নাও ফাইন্নামা হুম ফি শিকাক, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রাখ যারাই ফিরিয়ে নেবে তারাই ধরে নেওয়া হবে তারাই হটকারিতার মধ্যে রয়েছে, তারাই বিভ্রান্তির মধ্যে রয়েছে। সম্মানিত সুধী, কোরআনে কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার 115 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যে ওয়া মাইয়ু শাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিরোধিতা করবে, বিরুদ্ধাচরণ করবে, ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিনা, ঈমানদারদের রাস্তা পরিহার করে অন্য রাস্তা তারা অনুসরণ করবে। তাহলে সাহাবায়ে কেরাম যারা আছে তাদের রাস্তাকে পরিত্যাগ করে অন্য রাস্তা অবলম্বন করবে। আল্লাহ বলে দিলেন নুয়াল্লিহি মা তাওয়াল্লা নুসলিহি জাহান্নাম, তারা যেদিকে যাইতে চায় আমি আল্লাহ সেদিকে তাদেরকে ফিরিয়ে দেব আর তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। তাহলে আমরা চলতে হবে সাহাবায়ে কেরামরা যেভাবে চলেছেন সে আলোকে আমাদের জীবনটাকে চালাতে হবে, মন গড়া মতো না। ঈমান আনলেও সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনতে হবে। আর জীবন পরিচালনা করতে গেলে সাহাবায়ে কেরামরা যেভাবে জীবন পরিচালনা করেছেন সেভাবে আমাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, কোরআনে কারিমের আর অন্যান্য আয়াতেও সাহাবায়ে কেরামদের মর্যাদা আলোচনা করেছেন, আমি আর সেদিকে যাচ্ছি না। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা, নিশ্চয়ই বনি ইসরাইল তারা 72 দলে বিভক্ত হয়েছে, অচিরে আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। আমার ভাইরা বন্ধুরা আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা, এই আমার উম্মত যে 73 দলে বিভক্ত হবে, এই 73 দলের সকলেই জাহান্নামের মধ্যে যাবে শুধুমাত্র একটা দল ছাড়া। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, বলা হলো ওগো আল্লাহর নবী সেই ফিরকায়ে নাজিয়া নাজাতপ্রাপ্ত দলটি কারা? আল্লাহর নবী জবাব দিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি, আমি রাসূল আছি যে পথে, আমি রাসূল যে পথের উপরে আছি, ওয়া আসহাবি, এই সাহাবীর অর্থ একজন সাহাবী আর তার জমা হচ্ছে আসহাব। এখানে একজন দুইজনকে বলা হয় নাই, সকল সাহাবীদেরকে বলা হয়েছে। আমি এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি এই পথটাই হলো ফিরকায়ে নাজিয়া, নাজাতপ্রাপ্ত দল, যেটাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলা হয়। সম্মানিত সুধী,
শুধু তাই না, অন্য হাদিসের মধ্যে রাসূল বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিন, তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমি নবীর সুন্নাহ এবং খোলাফায়ে রাশেদা যারা আছেন চারজন খলিফা, এই চারজন খলিফার আদর্শকে আঁকড়ে ধরা। এখানেও আল্লাহ তাআলা রাসূলের আদর্শ এবং খোলাফায়ে রাশেদার আদর্শকে আঁকড়ে ধরা। বর্তমানে আমরা বিভিন্ন সময় দেখতে পাচ্ছি যে সাহাবায়ে কেরামদের কোনো কৌল যদি থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৌলের রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা বলেছেন, সাহাবায়ে কেরামরা পরবর্তীতে আরেকটা বলেছেন, কাজ করেছেন, সেই কথাটাকে তারা ফেলে দিতে চায়। তারা মনে করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি যা বলছে সেটাই আমাদের জন্য কথা, অথচ রাসূল বলে দিয়েছেন তোমাদের উপর আবশ্যক হচ্ছে আমি নবীর আদর্শ গ্রহণ করা এবং আমার খোলাফায়ে রাশেদা যারা আছে তাদের আদর্শকে গ্রহণ করা। সম্মানিত সুদীপ, আরেক হাদিসের মধ্যে এসেছে, যে আলোচনা তাফসিরে মাযহারির মধ্যেও আছে, قال رسول الله صلى الله عليه وسلم الله يا محمد ان اصحابك عندك النجوم, আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী পাঠালেন, বললেন ওগো নবী আপনার সাহাবীরা আকাশের নক্ষত্র সমতুল্য, বাদুহা আদাউ মিন বাদ, তাদের মধ্যে একজন আরেকজনের চেয়ে আলোর দিক থেকে কম বেশি আছে। মানে সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বেশি নূরের অধিকারী, কেউ কম নূরের অধিকারী, কারোর বেশি মর্যাদা, কারোর কম মর্যাদা। এই ব্যাপারে সকল হক্কানি আলেম একমত, সাহাবায়ে কেরামদের মধ্যে যার সবচেয়ে বেশি মর্যাদা তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি বলেন, কথা ঠিক কিনা? তো এই জন্য বলা হয়েছে, আল্লাহ তাআলা ওহী পাঠিয়ে বলে দিয়েছেন তাদের মধ্যে আলোর দিক থেকে কারোর একটু কম আলো আছে, কারোর একটু বেশি আলো আছে। ওয়ালিকুল্লিন নূর, প্রত্যেকেরই আলো রয়েছে। ফামান আখাযা বিশাইইম মিম্মা হুম আলাইহি মিন ইখতিলাফিহিম ফাহুয়া ইনদি আলাল হুদা, তাদের মধ্যে কিছু মত পার্থক্য থাকা সত্ত্বেও যাকেই তারা গ্রহণ করে তাদের ইখতিলাফের সময়ে অবশ্যই তারা হেদায়েতের উপরে থাকবে। সাহাবায়ে কেরামদের অনুসরণ করে কেউ বিভ্রান্ত হবে না। যারাই সাহাবায়ে কেরামদের অনুসরণ করে অবশ্যই তারা হেদায়েতের উপরেই তারা অধিষ্ঠিত থাকবে। সম্মানিত সুদীপ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামদের ব্যাপারে যেন আমরা কোনো রকমের কোনো সমালোচনা ত্রুটিবিচ্ছির জন্য না করি। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্নভাবে কোনো হাদিসে রাসূল এভাবে বলেছেন, যেমন সহিহ আল বুখারীর মধ্যে এবং মুসলিমের মধ্যে হাদিসটা আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাসুব্বু আসহাবি ফাইন্না আহাদাকুম লাউ আনফাকা মিসলা উহুদিন যাহাবান মা বালাগা মুদ্দু আহাদিহিম ওয়ালা নাসিফুহু। আল্লাহ নবী বলেছেন, শোনো আমার সাহাবায়ে কেরামদের ব্যাপারে মন্দ কথা তোমরা বলিও না। জেনে রাখো আমার সাহাবায়ে কেরামদের মধ্যে তোমাদের মধ্যে কেউ যদি উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ আল্লাহর পথে দান করে দেয়, আর আমার সাহাবীরা তারা এক মুদ মানে এক সের অথবা তার চেয়ে কিছু অর্ধেক এক সের বা আধা সের এ পরিমাণ যদি তারা দান করে, তোমাদের উহুদ পাহাড় সমপরিমাণ স্বর্ণ দান করার চেয়ে তাদের আমলনামায় সওয়াব বেশি যোগ হবে। সেই বুখারী মুসলিমের রিওয়ায়াতটা আছে। সম্মানিত সুদী, অন্য হাদিসে রাসূল বলেছেন যে আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গরাদাম মিন বাদি, আল্লাহকে ভয় করো যে আমার সাহাবায়ে কেরামদেরকে তোমরা সমালোচনার পাত্র বানায়ো না। কারণ তাদের ভালোবাসা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে যারা ভালোবাসবে, ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, তাদেরকে যারা ভালোবাসবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হবে। আর তাদের প্রতি যারা বিদ্বেষ পোষণ করা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথেই বিদ্বেষ পোষণ করার নামান্তর হয়ে যাবে। যেরকম নাউযুবিল্লাহ। সম্মানিত সুদী, অন্য হাদিসের মধ্যে এসেছে রাসূল বলেছেন যে ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম, যদি দেখো কেউ সাহাবায়ে কেরামদের ব্যাপারে মন্দ কথা বলতেছে, তাহলে বলে রাখো, তোমরা বলো যে আল্লাহর নিকৃষ্ট ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক। যেরকম নাউযুবিল্লাহ। এই জমিনের নিকৃষ্ট ব্যক্তির উপরে লানত বর্ষিত হোক। তাহলে সাহাবায়ে কেরামদের ত্রুটি বিচ্যুতিগুলো আলোচনা করা, মানুষের সামনে উপস্থাপন করা, অবশ্যই এগুলো অভিসম্পাদ বা লানত পাওয়ার জন্য এগুলো আমাদের লানতের ভাগীদার আমরা হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে বলি আমিন। এবার আমরা সংক্ষিপ্ত পরিসরে শুনবো আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে। আমিরে মুআবিয়া তিনি একজন সুশাসক ছিলেন। তিনি এমন একজন শাসক ছিলেন যে যার সময়ে 65 লাখ বর্গ মাইল সীমানা ইসলামের সুশীতল ছায়ার নিচে এসেছে। যেরকম না সুবহানাল্লাহ। সম্মানিত সুদী,
আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, যে হাদিসটা তিরমিজি শরীফের মধ্যে আছে। আমার ভাইরা বন্ধুরা আমার, তিরমিজি শরীফে 3842 নম্বর হাদিস রাসূল বলেন, আন আব্দুর রহমান ইবনে আবি উমাইরা ওয়া কানা মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল লি মুআবিয়াতা আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান মাহদিয়ান ওয়াহদি বিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করলেন, দোয়া করে বলেন, আল্লাহুম্মা জাআলহু হাদিয়ান, আয় আল্লাহ তাআলা দয়া করে আপনি মুআবিয়াকে হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত, তাকে হাদি হিসেবে আপনি কবুল করেন। ওয়া মাহদিয়ান, যারা আপনার পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের আপনি অন্তর্ভুক্ত করে নেন, তাকে হেদায়েতকারী হিসেবে আপনি বানান, যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তাদের অন্তর্ভুক্ত করেন। ওয়াহদি বিহি, আর তার মাধ্যমে মানুষকে সঠিক পথ আপনি প্রদর্শন করেন। সুবহানাল্লাহ বলেন না? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবীর জন্য দোয়া করেছেন, এই সাহাবীর ব্যাপারে আমরা মন্দ ধারণা করা, কারবালার ঘটনাকে কেন্দ্র করে, এজিদের ক্ষমতায় আসাকে কেন্দ্র করে আমাদের জন্য কি আদৌ উচিত হবে? কথা বলেন, আদৌ উচিত হবে? কি নবীর ছেলে কাফের ছিল না? কথা কন না, কি নবীর ছেলে কাফের ছিল না? তো সুতরাং সাহাবায়ে কেরামের সন্তানদের মধ্যে কারোর যদি ত্রুটি বিচ্যুতি প্রকাশ পায়, কুফরিমূলক বক্তব্য প্রকাশ পায়, কর্মকাণ্ড প্রকাশ পায়, নাফরমানিমূলক কর্মকাণ্ড প্রকাশ পায়, এই জন্য সাহাবায়ে জলিল কদর সাহাবীর ব্যাপারে ত্রুটি আলোচনা করা অবশ্যই আমাদের ঈমান চলে যাওয়ার জন্য এটা একটা কর্মকাণ্ড হবে। আল্লাহ যেন হেফাজত করে বলি আমিন। সম্মানিত সুধী, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ওনার আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, যতজন সাহাবায়ে কেরামগণ ওহী লিখতেন, কোরআন যখন নাজিল হতো সাহাবায়ে কেরামদের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাতেন, যারা ওহী লিখতেন ওহী লেখকদের মধ্যে অন্যতম একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। যেমন এক হাদিসের মধ্যে এসেছে, হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে আব্বাস, তিনি কানাল মুসলিমুনা লা ইয়ানজুরুনা ইলা আবি সুফিয়ানা ولا يجالسونه فقال يا رسول الله ثلاث خصال أسألك أن تعطينيهن। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনটা জিনিস প্রার্থনা করেছেন। তার মধ্যে একটা জিনিস রাসূল বলছে, কোন তিনটা জিনিস তুমি চাচ্ছ? তখন তিনি তার প্রথম জিনিস চাইলেন যে, রাসূল আমি আপনার কাছে চাই যে ইনদি আজমালুল আরব ওয়া আহসানুহা উম্মে হাবিবা উযাওয়িজুকাহা। ওগো রাসূল, আমি আপনার কাছে প্রথমত প্রার্থনা করছি, আরবের মধ্যে সুন্দরী নারীদের মধ্যে অন্যতম একজন, বংশমর্যাদা অনেক ভালো, উম্মে হাবিবা, তাকে আমি চাই আপনি তাকে যেন বিবাহ করে নেন। সুবহানাল্লাহ বলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গ্রহণ করলেন। দ্বিতীয়টা হলো কলা ওয়া মুআবিয়া তাজআলুহু কাতিবান বাইনা ইয়াদাইকা, রাসূল আপনি মুআবিয়াকে আপনার ওহী লেখকদের মধ্যে তাকে গ্রহণ করে নেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও গ্রহণ করে নিলেন। এরপরে তৃতীয় নাম্বার তিনি চাইলেন যে ওয়া তুআম্মিরুনি হাত্তা উকাতিলাল মুশরিকিনা কামা কুনতু উকাতিলুল মুসলিমিন। ওগো নবী, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে আমি যেভাবে মুসলমানদের বিরুদ্ধে লড়াই করেছি, ওগো নবী আপনি আমাকে অনুমতি দেন, এখন যেহেতু ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি যেন মরণ পর্যন্ত মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে যেতে পারি। রাসূল সেটাও তার পক্ষ থেকে কবুল করে নিলেন, যেটা সহিহ ইবনে হিব্বান এর ৭,২০৯ নম্বর হাদিসের মধ্যে এসেছে। সম্মানিত সুধী, আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে তিনি যে কাতেব ওহী ছিলেন, আরেকটা রওয়ায়াত হলো যেটা মাজমাউজ জায়াতের মধ্যে আছে, তারিখুল ইসলামের মধ্যেও যে আলোচনাটা আছে, যে বর্ণনাটা আছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত, তিনি বলেন কুনতু আলআবু ফাদাআনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি খেলাধুলা করতেছিলাম, এমত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাকলেন। ওয়াকালা দুউ লি মুআবিয়াতা ওয়া কানা ইয়াকতুবুল ওয়াহইয়া, আমাকে বললেন যে তুমি মুআবিয়াকে ডাকো, কারণ সে তো ওহী লেখক, সে ওহী লিখতো, হয়তো লেখার প্রয়োজন হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে পাঠালেন মুআবিয়াকে ডেকে আনার জন্য। সম্মানিত সুধী, তারপরে সহিহ আল বুখারীর 2924 নম্বর হাদিসে যে একটা দীর্ঘ একটা হাদিস আছে, যে হাদিস দ্বারা বোঝা যায় যারা জান্নাতি যে সকল লোকদেরকে ঘোষণা করেছেন, 10 জন সাহাবীর বাহিরে কোনো যুদ্ধ অংশগ্রহণ করা বা যে সকল সাহাবীকে ঘোষণা করেছেন, সেই ঘোষিত সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ছিলেন মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। ওনার আরেকটা বৈশিষ্ট্য হলো তিনি একজন ফকি সাহাবী ছিলেন, যে ব্যাপারে সহিহ আল বুখারীর মধ্যে রওয়ায়াত এসেছে, হাদ্দাসানি আবি মুলাইকা কিলা লি ইবনে আব্বাসিন, ইবনে মুলাইকা থেকে রিওয়ায়াত এসেছে, ইবনে আব্বাস থেকে বলা হলো যে হাল্লাকা ফি আমিরিল মুমিনিন মুআবিয়াতা ফাইন্নাহু
মা আউতারা ইল্লা বিওয়াহিদা, যে আমিরে মুআবিয়ার ব্যাপারে বলা হলো যে আপনি কি আমিরে মুআবিয়ার এই ব্যাপারে একটা বিষয়ে আপনি কথা বলবেন, যে সেটা হলো তিনি বিতির নামাজ 1 রাকাত পড়েন, যে এটা যে তিনি পড়েন এই ব্যাপারে কি আপনি ওনার সাথে একটু কথাবার্তা বলবেন, আলোচনা করবেন। ক্বালা আসাবা আন্নাহু ফাকিহ, যে তিনি যদি এটা করে থাকেন করেন তাহলে তিনি সঠিকই করেছেন, কেননা তিনি একজন ফকিহ সাহাবী। এখান থেকে বোঝা যায় যে 1 রাকাত বিতির নামাজ পড়া সাহাবায়ে কেরামদের কাছে একটা আশ্চর্যের বিষয় ছিল, 1 রাকাত পড়াটা। তাহলে সাহাবায়ে কেরামদের মধ্যে এটা 1 রাকাত বিতির পড়ার প্রচলন ছিল না। আশ্চর্যের বিষয় ছিল বিদায়ী ইবনে আব্বাসকে জিজ্ঞাসা করেছিলেন, আর 1 রাকাত পড়াটা ওনার একটা ইজতিহাদ ছিল, মুআবিয়ার একটা ইজতিহাদ ওনার ছিল, এজন্য ওনাকে আমরা ভুল ধরতে পারি না। ইবনে আব্বাস বলছেন যে তিনি সঠিকে করেছেন। এরপরে 5 নম্বরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর প্রশংসায় ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে মা রাআইতু আহাদান মিনান নাস বাদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদা মিন মুআবিয়াতা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নেতৃত্বের দিক থেকে বেশি নেতৃত্ব সম্পন্ন মুআবিয়া ছাড়া অন্য কাউকে তিনি খুঁজে পান না, যেটা মাজমাউ জায়াতের মধ্যে ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আলোচনা করেছেন। তারপর ওনার সময় পর্তুগাল থেকে চীন এবং ইউরোপ থেকে আফ্রিকার প্রায় 65 লাখ বর্গমাইল ইসলামের করতলে আসে, শাসনাধীন আসে। এরপর এই যে আফগানিস্তান আক্রমণ, বিষাদ সিন্ধু আক্রমণ, ওনার নির্দেশ ক্রমেই এই কর্মকাণ্ডগুলো হয়েছিল। তিনি ওনার বাহিনীকে এত শক্তিশালী করেছেন, নৌবাহিনীর মধ্যে উনি 1700টি জাহাজ তিনি যুক্ত করেছেন যুদ্ধ করার সুবিধার্থে। এরপরে দেশব্যাপী ডাক বিভাগের যে প্রচলন করেছেন এটা ওনার সময় হয়েছিল। এরপর ওনার একটা কথা, যেটা একবার প্রসিদ্ধ একটা বক্তব্য, তিনি বলেছেন যে চাবুক দ্বারা আমার কার্য সমাধা হয়ে গেলে তরবারি উত্তোলন করি না। তিনি যদি চাবুক দিয়া করতে পারতেন আর তরবারি ব্যবহার করতেন না। আর জবানেই যদি কাজ সমাধা হয়ে যায় তাহলে চাবুক হাতে নেই না। মুখের কথায় যদি হয়ে যায় চাবুক হাতে নেই না, আর যদি চাবুক দ্বারা হয়ে যায় তরবারি হাতে গ্রহণ করি না। এই মূল নীতি ছিল ওনার এই যুদ্ধ বিগ্রহের ক্ষেত্রে। সম্মানিত সুধী, আমরা সর্বসাকল্যে যে কথা আমরা বলবো যে অবশ্যই মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি জলিলুল একজন সাহাবীর অন্তর্ভুক্ত ছিলেন, এবং ওনার ব্যাপারে সমালোচনা থেকে আমরা দূরে থাকতে হবে। এই যে কারবালার ঘটনাটা বিষাদ সিন্ধু থেকে বা বিভিন্ন জায়গা থেকে যে আমরা পড়ি, এই ঘটনাগুলো পড়ে আমরা অনেক সময় ঈমান চলে যাওয়ার নামান্তর হবে। এই জন্য যে কথাগুলো আপনার কাছে খটকা লাগে ভালো আলেমদের সাথে পরামর্শ করবেন। আল্লাহ যেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে পরিষ্কার ধারণা রাখার তৌফিক দান।